এবার আরও এক তৃণমূল পঞ্চায়েত সদস্য ফেরালেন কাটমানি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিলন হালদারের বিরুদ্ধে গ্রামবাসীদের কাছ থেকে আবাস যোজনার আওতায় পাওয়া টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা কাটমানি নিয়েছিলেন এই মিলন। 2026-এ রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে গ্রামের মানুষজন চাপ দিচ্ছিলেন এই তৃণমূল সদস্যকে। কাটমানির টাকা ফেরাতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। অবশেষে সেই চাপের কাছে নত হন মিলন। রবিবার 26শে জুলাই সন্ধ্যায় গ্রামের মানুষদের একত্রিত করে যাদের কাছ থেকে কাটমানির টাকা তিনি নিয়েছিলেন তাদেরকে সেই টাকা ফেরত দেবেন বলে মিলন হালদার নামে ওই পঞ্চায়েত সদস্য জানান। যদিও এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। গ্রামের মানুষজন অবশ্য টাকা ফেরত পেয়ে খুশি। একবার আপনাদেরকে শোনাই সন্ধ্যা মণ্ডল, টাকা ফেরত পাওয়া স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন। পাশাপাশি মল্লিকা হালদার নামে অপর স্থানীয় বাসিন্দা যিনিও টাকা ফেরত পেয়েছেন তার বক্তব্য যেমন শোনাবো, কমল মণ্ডলের বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক। এটা আমাদের ঘর লোনের টাকা ঢুকেছিল, সেখান থেকে সদস্য কিছু টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 23,000 নিয়েছিল, কিন্তু ফেরত দিয়েছে 20,000। কেন, কি জন্য টাকাটা নিয়েছিল? টাকাটা নিয়েছিল যেহেতু সদস্য ঘর লোন দিলে জানি স্বাভাবিকভাবে নিয়ে থাকে, মানে নেয়, সেই হিসেবে দেয়া। কত টাকা নিয়েছিল? নিয়েছিল 23,000। আজকে এই টাকাটা ফেরত দিচ্ছে? হ্যাঁ, আজকে ফেরত। তো সরকারের থেকে তো হচ্ছে আপনাদের ঘরের জন্য টাকা পাঠিয়েছিল, তাহলে সদস্য নিল কেন? সদস্য সবার কাছ থেকে নিয়েছে, সেই হিসেবে আমাদের কাছ থেকে নিয়েছে। কি বলবো, আজকে টাকা ফেরত দিল? আজকে টাকা ফেরত দিল। কত টাকা ফেরত দিল? 20,000 ফেরত দিল। কত নিয়েছিল? কত? 23,000 নিয়েছে। দেখুন, একজন ব্যক্তি যিনি টাকা ফেরত পেয়েছেন, তিনি টাকা দিয়েছিলেন 23,000 এবং তার টাকা তিনি ফেরত পেয়েছেন, তার বক্তব্য শোনালাম। এবার আপনাদের বক্তব্য শোনাবো মল্লিকা হালদারের, যিনিও স্থানীয় বাসিন্দা, তিনিও টাকা ফেরত পেয়েছেন, সেই বক্তব্য। ঘর পেয়েছিলাম, ঘরের টাকা নিয়েছিল সদস্য আমাদের কাছ থেকে, সেই টাকা পেয়েছি। কিসের ঘর পেয়েছিলেন? দিদি ঘর দিয়ে ফোন করে। বাংলার বাড়ি? হ্যাঁ, মনে হয় বাংলার বাড়ি, আমরাও তো জানি না, ফোন করে দিয়েছিল সেই ফোনে। কত টাকা পেয়েছিলেন প্রথম কিস্তিতে? 60,000 টাকা। আচ্ছা, সেখান থেকে কি হলো? সেখান থেকে 10,000 টাকায় সদস্য নিয়েছিল। কি নাম সদস্যর নাম কি? মিলন হালদার। আচ্ছা, তো সেই টাকা কি আজকে ফেরত দিল? হ্যাঁ। কি বললো, কি জন্য ফেরত দিল? আপনারা কি চাপ দিয়েছিলেন না বলেছিলেন? গ্রামে আর এখন যারা হয়েছে তারা বলে ঘরের টাকা ফেরত দিতে হবে, আর সবাই যদি পায় আমরাও পাবো, তাহলে সেই জন্যই সেই সদস্য টাকা ফেরত দিল আজকে। এতে কতটা খুশি হলেন? খুশি তো হয়েছি, কিন্তু আবার একজনের কারো দুঃখ দিয়ে কারো খুশি হওয়াটা কি আমার কি হবে জানি না। সে তো খুশি তো হবো অবশ্যই, যে বেকার আর 60,000 টাকা পাবো কিনা সেটাও জানি না এখন। ঘরের টাকা ঘরে কি কাজ করেছেন? করিনি এখনো, বালি ইট তোলা আছে, কিন্তু বর্ষা বলে ভাঙতে পারছি না। তো আমাদের একটাই ঘর, তো ওই ঘর ভেঙে তো আবার করতে হবে, কিন্তু এই বর্ষাকালে ভেঙে করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, ওই জন্য আমরা করতে পারছি। এই নতুন সরকার আসাতেই কি আপনাদের এই টাকা ফেরত দিল নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন সরকার আসাতে আমাদের টাকা। কি বলবেন নতুন সরকারকে? নতুন সরকার খুবই ভালো হচ্ছে, মানে অনেক নীরবতাও আছে, গ্রামের সব কিছু ভালো আছে, এটাই আমাদের খুব ভালো লাগছে। কমল মণ্ডল নামে অপর ব্যক্তি, তিনিও টাকা ফেরত পেয়েছেন, তার ঠিক কি বক্তব্য আসুন শোনাই। ওই ঘরের টাকা নিয়ে দিয়েছিল, তার থেকে কাটমানি নিয়েছিল। কত টাকা? 16,000 টাকা নিয়েছিল। আচ্ছা, কি বলেছিল? বলেছিল যে এই টাকা দিতে হবে, না দিলে তো আমরা তো ইয়ে করে কষ্ট করে নিয়ে আসছি, তা আমাদের তো কিছু লাগবে, এই বলে কে নিয়েছিল? কে নিয়েছিল? মিলন হালদার। কে মিলন হালদারটা? কে? পঞ্চায়েতের সদস্য? সদস্য। কোন পার্টির ছিল সদস্য? ও টিএমসি। আচ্ছা, এই টাকা পেয়ে কতটা খুশি হলেন? না, আমার ভালো খুশি, খুব উপকার হলো। আচ্ছা, খুশি হলাম। কিসের ঘর এসেছিল? এই আমাদের থাকার ঘর, মানে কে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আবাসের ঘর দিয়েছিল, বা বাংলার বাড়ি? বাংলার বাড়ি। সেই টাকা? হ্যাঁ। মানে টাকা না দিলে ঘরের টাকা ঢুকবে না, এরকম ভয় দেখাতো? ভয় দেখা। কত টাকা কাটবাড়ি নিয়েছিল? 16,000। আচ্ছা, ফেরত দিল? মৃত্যুঞ্জয় মণ্ডল নামে অপর ব্যক্তি, যিনিও টাকা দিয়েছিলেন, তিনিও টাকা ফেরত পেয়েছেন। আসুন তিনি কতটা খুশি সেই বক্তব্য শোনাই। টাকা দিল আপনাকে আজকে? ওই আবাস যোজনার ঘর দিয়েছিল। আচ্ছা, সেই ঘরের টাকা আমাদের কাছে দাবি করেছিল, আমাদের কাছে জোর করে মিলন বলে না দিলে ঘর দেবো না বলে আমাদের কাছে টাকা নিয়েছে। এই জন্যে আজকের টাকা ফেরত দিচ্ছে, আমরা সেই টাকা আমরা নিয়ে নিই। মিলনটা বলতে কি? মিলন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য। কোন পার্টির ছিল? তৃণমূলীর।
কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছে দেবে 9,000 টাকা নিয়েছিল। সেই টাকা 20,000 টাকা চেয়েছিল, আমি 9,000 টাকা দিয়েছি। এই বন্ধ আজকের টাকা দেবার ডেট ছিল, চাপ দিয়েছে সব ছেলেরা, আমাদের বিজেপির ছেলেরা সব চাপ দিয়েছিল, দিলে এই টাকা আমাদের ফেরত দিল আজকে। কতটা খুশি হলেন? আমরা বহুত খুশি হয়েছি। আচ্ছা, ঘর করেছেন? হ্যাঁ, ঘর করেছি, প্লাস্টার সব করেছি ঘরে। 2 কিস্তির টাকা ঢুকে গেছে? হ্যাঁ, আমার প্রথম লটের টাকা, আমার ফার্স্ট লটের টাকা ঢুকেছিল, আমি সেই দিয়ে আমি ঘর প্লাস্টার করেছি, গেঁথে কাঁথা কিছুটা বাকি ছিল, প্লাস্টার করেছি, করেছি। স্থানীয় সূত্রে খবর, গ্রামের প্রায় 20 জনের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার কারণে কাটমানি নিয়েছিলেন এই মিলন হালদার। 10,000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা কেউ অ্যাকাউন্টে পাবেন না বলেও বেনিফিশিয়ারিদের ভয়ও দেখিয়েছিলেন। বাধ্য হয়ে গ্রামের মানুষ কাটমানি দিয়েছিলেন এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পরে সেই সব বেনিফিশিয়ারিরা চেপে ধরেন মিলনকে। কাটমানি টাকা না ফেরালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আর সেই চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে মিলন টাকা ফেরালেন রবিবার। এ বিষয়ে বিজেপি নেতা বলেন, যে টাকা ফেরত দিয়েছেন তা খুবই সামান্য। সবাই অভিযোগ করেন না, প্রত্যেক পঞ্চায়েত সদস্য এই কাজ করেছেন। সরকারি প্রকল্প কেন তার থেকে তারা কাটমানি খাবেন? মাথা ধরলে তো অনেককেই বেরিয়ে আসবে। শুধু কাটমানি নয়, নানা প্রকল্পে আরও অনেক দুর্নীতি হয়েছে। একবার শোনাই বিজেপি নেতা পবিত্র পাত্র ঠিক কি বলছেন সেই বক্তব্য। দেখুন, যে ফেরত দিয়েছেন উনি তো সামান্য কিছু ফেরত দিয়েছেন, মানে যা লুটেছেন, যারা অভিযোগ করছেন সব মানুষ তো অভিযোগ করেন না। এরকম প্রত্যেকটা মেম্বার, উনি একজন মেম্বার ছিলেন পঞ্চায়েতে, প্রত্যেকটা মেম্বার এই ধরনের কাজ করে যাচ্ছেন। মানুষের বিভিন্ন জায়গা থেকে কাটমানি নিয়েছেন জোরপূর্বক, যে আপনাকে দিতেই হবে, না হলে আপনি পাবেন না। সরকারি প্রকল্প, বিভিন্ন প্রকল্প, তারা কেন কাটমানি নেবে? এরা তো অন্যভাবে উপার্জন করতে পারত। আরও তো প্রচুর মানুষ বেঁচে আছে নিজেদের সৎ পথে উপার্জন করে। এই ধরনের যারা কাটমানি খাচ্ছে, এদের মাথা আলাদা আছে, সব জায়গা ভাগ দিতে হতো। ক্যানিং পশ্চিমের বিধায়ক, এই মাথা ধরলে অনেক কিছুই বেরোবে, শুধু কাটমানি নয়, বিভিন্ন প্রকল্পের দুর্নীতিও আছে এদের নামে। দেখুন, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের আমলে, কিন্তু রাজ্যে যখন সরকারের পরিবর্তন হলো সেই কাটমানি ফেরত দেওয়ার খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সবথেকে বেশি খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কোচবিহারের, অর্থাৎ উত্তরবঙ্গে কাটমানি সবথেকে বেশি নেওয়া হয়েছিল এবং সেখানে টাকাও ফেরত দেওয়া হয়েছে, কিস্তিতে কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে। এবারে কিন্তু দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে কিন্তু টাকা ফেরত দেওয়া হলো। মিলন হালদার নামে একজন পঞ্চায়েত সদস্য, তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই টাকা তিনি ফেরত দিলেন এবং কারোর কাছ থেকে হয়তো 23,000 টাকা নিয়েছিলেন, তাকে 20,000 টাকা দিয়েছেন, কারোর থেকে 17,000 নিয়েছেন, তাকে 10,000 টাকা ফেরত দিয়েছেন। এবং এলাকার মানুষজন যারা টাকা দিয়েছিলেন তারা কিন্তু এই টাকা ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই খুশি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।